প্রতিদিন মাছ মাংস খাইতে খেতে যখন মুখটা অতিষ্ঠ হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাছ মাংসের চেয়েও হাজার হাজার গুণ মজা এই রেসিপিটা, আর মোর মতো করে বানাইলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম বগুড়া, মই চল্লিশ তোমাকে পরিচয় নেবো নতুন একখান জবরদস্ত রেসিপিলে। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 5-6টা কাঠবাদাম, দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণে পেঁয়াজ একটু মোটা করে কাটা, 4 থেকে 5 কোয়া দেশি রসুন, আর দিয়ে দিলাম সামান্য হাফ ইঞ্চির মতো আদা, যেটার একটু ভাজা ভাজা করে নিলাম। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন একটা টমেটো দিয়ে কাটতে দিয়ে সুন্দর মতো তেলের মধ্যে দিয়ে দেবো, আর পাশ দিয়ে পেঁয়াজ রসুনগুলো সুন্দর মতো উঠাই ফেলাম, কারণ এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। আর এই টমেটোটা এখন পোড়া 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 করে বাজে লইতে হবে, যাতে করে টমেটোর মধ্যে কোনো কাঁচা গন্ধই না থাকে। এরপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। সাদা তিলটা এই ডিমের তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে, যেইটা খাইতে যে কি পরিমাণ মজা হবে। তিলগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে টমেটোর সাথে একসাথে উঠাইয়া এই হগল কিছু একলগে ব্লেন্ড করতে হবে। অবশ্যই ব্লেন্ড করার আগে ঠান্ডা করে লইতে হবে। আর এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে বা প্যান লয়ে লইতে হবে, যেটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিতে হবে 1 মুঠ পরিমাণে আবারও পেঁয়াজ। কুচির মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা, আর গরম মশলার মধ্যে মুই দিছি তেজপাতা আর 2-3টা এলাচ। মুই কিন্তু এখানে দারচিনি দেইনি। এখন এই পেঁয়াজটার একদম সুন্দর মতো বেরেস্তার কালার করে লইতে হবে, একদম ভাজা ভাজা। এরপর চুলার আঁচটা একদম লো করে দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাই তেলের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে লইতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই অবশ্যই লো করে লইতে হবে, যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। আর এই তেলের মধ্যে গুঁড়া মশলাগুলো দেওয়ার কারণে তরকারির যে কালারটা আসবে জবরদস্ত লেভেলে। এরপর দিয়ে দিতে হবে ওই যে ব্লেন্ড করে মশলাটা রাখছিলাম, এই মশলাটা এখন তেলের লগে পেঁয়াজ মরিচের লগে খুব সুন্দর মতো মিলাই মিশে একদম কষা কষা করে লইতে হবে। তেলটা উঠতে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে এটা আর একটু কষে নিয়ে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি, আর এই পানিটা দিয়ে মশলাটারে আরও একবার কষাই লইতে হবে, যাতে করে মশলা দিয়ে কোনো রকম কাঁচা স্মেল না আসে। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখনই দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে চিনি, আর এরপর দিয়ে দিতে হবে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। মুই কিন্তু এই জায়গায় ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য। যখনই হালকা বলক চলে আসবে সুন্দর মতো তখনই দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো যে কয়টা ডিম লাগবে ঠিক সেই কয়টা। ডিমের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ ছিটায়, উপরে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়া। এখন আর কোনো রকম কোনো কাজ নাই, সুন্দর মতো তরকারিটারে ঢাইকা রান্না করতে হবে। খুব বেশি না, 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আর এই ডিমটা যদি বেশি পরিমাণে সেদ্ধ করেন তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, যেটা খাইতে কিন্তু মোটেও ভালো লাগবে না। এই জন্য ডিমটা দেওয়ার পর বেশি করে কিন্তু এটা রান্না করা যাবে না। এই জন্য মশলাটারে আগে কিন্তু খুব সুন্দর মতো কষাই লইতে হবে, যেটা খুবই জরুরি। সর্বশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়া এইটা একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। দেখতেই পাইতেছেন কতটা লোভনীয় হয়েছে। মুই কিন্তু একদম মাখা মাখা করছি, তো আপনারা চাইলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে পারেন। এটা কিন্তু যার যার পছন্দ মতো। গরম ভাতের সাথে এই ডিমের রেসিপিটা খাইলে এত পরিমাণ মজা হয়, মাছ মাংসের কথা ভুললেই যাবেন। ঠিক এই রেসিপি